উইন্টারে একটু লং ট্যুর না হলে কি জমে, বাট তাইফ যেহেতু এখনো অনেক ছোট, যার কারণে ওকে নিয়ে আমি দূরে কোথাও যেতে সাহস পাই না, বিকজ ওর ছোট থেকে ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। আজকে আমরা খুবই সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম। কাছাকাছির মধ্যে আমরা কোথায় গিয়েছিলাম এবং আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি সবকিছু নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী আহমেদ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। ঘুরতে যাব বলে রাত্রে আমি সবকিছু প্যাকিং করে রেখেছিলাম। তাইফের সারাদিনে যা যা লাগবে, ভিডিওতে যে ভিউ গুলো দেখবেন আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছি আমি আজকে। আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে যাওয়ার জন্য। আমরা যেহেতু খুব ভোরে বেরিয়েছিলাম, এখানে তাইফ খুবই বিরক্ত করছিল, তার ঘুম হয়নি ঠিক মতো তার জন্য, এবং পুরো জার্নিটা আমি, তাইফ এবং আমাদের ফ্যামিলির সবাই খুবই এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম আজকে আমাদের গন্তব্যে। গাড়িতে ওঠার পরই আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টায় লেগে পড়ি, কারণ ও সারাটা রাত একটুও ঘুমায়নি ঘুরতে যাবে বলে। এক্সাইটমেন্ট এতই কাজ করছে ওর মধ্যে। এইভাবেই গান শুনতে শুনতে এবং পুরো জার্নিটা আমরা খুবই এনজয় করতে করতে প্রায় অর্ধেক রাস্তায় আমরা চলে আসছি। এবং আমরা যেহেতু খুব ভোরে বেরিয়েছিলাম, আমরা কেউই নাস্তা করে বের হইনি, যার কারণে আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এবং কেনাকাটা শেষে আমরা আবার সুন্দর দৃশ্য দেখার জন্য গাড়িতে উঠে বসি। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কি যে ভালো লাগতেছিল। শীতের কুয়াশা এবং চারিপাশে সবুজ গাছপালা দিয়ে ভরপুর একটা সুন্দর গ্রাম। গাড়িতে ওঠার পরই তাইফকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবং ব্রেক নেওয়ার পর যখন আমরা গাড়িতে উঠে বসলাম তখন সে উঠে গিয়েছিল। উঠে তো সে যেই দুষ্টামি শুরু করে দিছে, এবং প্রত্যেকটা গানের তালে তালে সে সেখানেই ডান্স করা শুরু করে দিছিল। প্রথমত আমি ওকে নিয়ে অনেক ভয় পাচ্ছিলাম যে ও কি বমি টমি করে দিবে নাকি গাড়িতে। পরে দেখলাম না, আলহামদুলিল্লাহ তাইফের এরকম কোনো প্রবলেমই হয়নি। এবং একটুখানি জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে দোহারের জয়পাড়ায়, আমার দাদি শাশুড়ির গ্রামের বাড়িতে, যেখানে আজকে একটা সুন্দর গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের সবার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে। গাড়ি থেকে নেমে দেখি আমার দাদি শাশুড়ি নিজে চলে আসছে বাসা থেকে বেরিয়ে আমাদের পিক করার জন্য। আমাদের সবাইকে আসতে দেখে সে তো মহা খুশি হয়ে গেছিল। আমরা যেহেতু অনেক ভোরে অনেক আর্লি বাসা থেকে বের হয়েছিলাম, তাই আমরা কেউই নাস্তা করিনি। রাস্তায় এমনি টুকিটাকি চিপস টিপস কেনা হয়েছিল আমাদের, তাই আমরা যাওয়ার সাথে সাথে আমাদের সকালের নাস্তা করার জন্য বসে পড়েছিলাম সবাই একসাথে। গরুর মাংস দিয়ে রান্না করে এই মজার খিচুড়িটা এত বেশি মজা ছিল। এই খিচুড়িটা মানে আমার এখন বয়স দিচ্ছি, এখন আবার এই খিচুড়িটা ট্রাই করতে মন চাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চারিপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে গিয়েছিলাম। বাসার পাশে ছিল একটা ছোট্ট প্রাইমারি স্কুল, যেখানে তাই খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। সে তো এইরকম খোলামেলা জায়গা পেয়ে এত বেশি খুশি হয়েছে। স্কুলটা ঘোরা শেষ করে একটু সামনে আগাতে আমরা আরো সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম, কুয়াশা দিয়ে ঘেরা একটা সুন্দর পুকুর পাড়ে। এবং সেখানে আমরা অনেকটা সময় পার করি এবং কিছু পিকচার্স এবং ভিডিও ক্লিপ নিয়ে নিই। দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের দুপুর লাঞ্চটা করে ফেলতে। এবং দুপুর লাঞ্চের সময় সেখানে অনেক বেশি মানুষ ছিল, যার কারণে আমি অনেকগুলো ক্লিপ নিতে পারিনি। আমাদের দুপুরের লাঞ্চের ছিল গরুর বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম লেক পাড়ের আরেক পাশটা ঘুরে দেখার জন্য, এবং সেই জায়গাটা তো আরো অনেক বেশি সুন্দর ছিল। আমাদের
আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ করতে হবে, কারণ বিকাল হয়ে যাচ্ছে এবং আমাদের বাসায় ফেরা লাগবে। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের গাড়িটা ওইখানেই রাখা ছিল, আমরা সবাই ওইখান থেকে একসাথে গাড়িতে উঠবো। সবার সাথে দেখা করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়া আসার প্রসেসিংটা খুবই ইজি ছিল এবং সময়ও খুবই কম লাগছে। দাদির গ্রামের বাড়িতে এই প্রথম আমি গিয়েছিলাম এবং আশপাশটা ঘুরে গ্রামের বাড়ির আমার খুবই ভালো লাগছে। প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছিল এবং আশপাশটা আরো বেশি কুয়াশায় ঘিরে যাচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।